আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইফিমেরাল ফিভার বা 3 দিনের জ্বর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং আপনারা যে কাজটি ভুল করে ফেলেন সেটি হলো আপনার গরুটির 3 দিনের জ্বর হয়েছে না নিউমোনিয়া হয়েছে, এই বিষয়টি অনেক সময় বুঝতে পারেন না। এই কারণেই অনেক সময় আপনাদের কস্টিং খরচ বেশি হয় বা চিকিৎসা ভুল হয়ে থাকে। এই বিষয় নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আপনার আগে যে বিষয়টি জানতে হবে সেটি হলো 3 দিনের জ্বরের লক্ষণ কী এবং নিউমোনিয়া জ্বরের লক্ষণ কি, এই বিষয় নিয়ে আগে জানতে হবে, তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। আর আপনি যদি এই বিষয়ে সঠিকভাবে না জানেন তাহলে আপনি কখনোই ট্রিটমেন্ট করতে পারবেন না বা ট্রিটমেন্ট করে সাকসেসফুলতা খুব কমই থাকে। তাই আপনারা প্রথমে যে বিষয় জানানো হবে সেটি হলো 3 দিনের জ্বর। 3 দিনের জ্বর হলে গরুর জ্বর হয়, তাপমাত্রা 106 পর্যন্ত হতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং গরুর শ্বাসকষ্ট শুরু হয়ে থাকে, মুখ দিয়ে লালা পড়ে এবং গরুর জয়েন্টে ব্যথা হয় বা পা ঘুরিয়ে হাঁটে এবং গরু শুয়ে থাকে। এরকম যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার গরুটির 3 দিনের জ্বর হয়েছে। অনেক সময় গরু শুয়ে বা মাথা নিচু করে বসে থাকে মাটির সাথে লাগিয়ে, এটাও 3 দিনের জ্বরের লক্ষণ। অনেক সময় দেখা যায় গরুর বুকের উপরে রেখেও ঘুমিয়ে থাকে এবং শ্বাসকষ্ট দেখা দেয়, এটাও হলো 3 দিনের জ্বরের লক্ষণ। অনেক সময় দেখা যায় প্রচুর জ্বর, পা ঘোরাতে আছে বা হাঁটুতে ব্যথা হয়েছে, এটাও 3 দিনের জ্বর। এটা সাধারণত মশা মাছির কামড়ে বা শীতের শেষ এবং গরমের শুরুতে যখন এই পোকামাকড়ের বেশি পরিমাণ মশা মাছির বেশি পরিমাণ আক্রমণ করে থাকে, এই সময় এই জ্বরটি হয়ে থাকে। এই সময় যদি আপনি মশা মাছি যদি রোধ করতে পারেন এবং মশারি ঠিক মতন দিতে পারেন তাহলে এই রোগটি কম হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি এই রোগটি হয়ে থাকে তাহলে আপনারা যে ট্রিটমেন্ট করবেন ভিডিওর শেষে বলে দেব সেই বিষয়। আর নিউমোনিয়া হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? নিউমোনিয়ার লক্ষণ হলো আর 3 দিনের লক্ষণ প্রায় সেমই, কিন্তু মাঝখানে কিছুটা ব্যবধান রয়েছে। আর এই পার্থক্যগুলোই এখন আপনাদের মাঝে তুলে ধরব। নিউমোনিয়া হলে দেখা যাবে অনেক সময় মুখ দিয়ে লালা ঝরে, শ্বাসকষ্ট হয় এবং শ্বাস দিয়ে পুজ বের হয়, মুখ দিয়ে শ্বাসের সাথে পুজ বের হয় বা প্রচুর পরিমাণ সর্দি বের হয়, মুখ দিয়ে ফেনা পড়ে, অনেক শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু গরুর শ্বাস করলে শব্দ হয়, গড় গড় করে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শরীরের তাপমাত্রা 106 ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুটির নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। এবং আপনার গরুটির যখন নিউমোনিয়া আক্রান্ত হবে তখন মাথা নিচু করে বসে থাকে এবং গরু কখনের হাঁটুতে বা গিরায় ব্যথা হয় না, গায়ের পশম খাড়া হয়ে যায় এবং অনেক শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং শ্বাসকষ্টের সাথে বা শ্বাসের সাথে পুজের মতন বের হয়, প্রাথমিক অবস্থায় গোলাটেও বের হতে পারে। এই শ্বাসতন্ত্রের সমস্যা হয় ব্যাকটেরিয়ার বেশি আক্রমণের কারণে। আর আপনার গরুর যদি 3 দিনের জ্বর হয়ে থাকে সেই জ্বরটি হয়ে থাকে সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার জনিত কারণে। 3 দিনের জ্বর আপনি ট্রিটমেন্ট করলেও 2 থেকে 3 দিন পর ভালো হয়ে যায়, আর আপনি ট্রিটমেন্ট না করলেও আপনার 3 দিনের পর ভালো হয়ে যায়। তবে অনেক সময় দেখা যায় খামারি ভাই বুঝে উঠতে পারে না এবং এজন্য অনেক সময় ট্রিটমেন্ট করায়। আবার যাদের শ্বাসকষ্ট রয়েছে বা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে বাছুরের ক্ষেত্রে অনেক সমস্যা হয় এবং আপনার খামারে এই রোগটি হলে নিউমোনিয়া হয়ে গেলে বাছুরটি হারাতে হতে পারে এবং আপনার খামারে বড় ধরনের লস হয়ে থাকে। তাই আপনারা এই যে লক্ষণ দুটি বলা হয়েছে এর মধ্যে যে রোগ দুটি রয়েছে, এই রোগ দুটির মধ্যে সবচেয়ে বড় রোগের লক্ষণের পার্থক্য রয়েছে। যদি শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, তাহলে
সর্দি বের হবে এবং গরু শ্বাস করতে হবে জোরে জোরে, হাঁটুতে বা কোনোখানে ব্যথা হবে না বা বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে থাকবে না। এবং মিউকাসটা যে নাক দিয়ে মিউকাসটা বের হবে এটা হালকা গোলাটে হবে। আর যখনই গিরে ব্যথা, শ্বাসকষ্ট এটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে 3 দিনের জ্বর। আপনাদের সবসময় মনে রাখতে হবে এরকম সমস্যা হলে তাহলে আপনারা যে ট্রিটমেন্ট করে থাকবেন, আমরা 3 দিনের জ্বর যদি হয়ে থাকে সাধারণ একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন এবং এর সাথে ব্যথানাশক ব্যবহার করে থাকি। আর যখনই শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে আমরা যে ট্রিটমেন্ট করে থাকি তার জন্য আমরা সবসময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি এবং এর সাথে সাথে আমরা যাতে পেটে ফাঁপ দিতে না পারে, কোনো প্রকার খাবারের হজম শক্তি সমস্যা না হয়, এর জন্য আমরা সবসময় একটি পাউডার ব্যবহার করে থাকি। এভাবে যদি আপনি আপনার খামারের পশুটিকে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার খামারের পশুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার খামারের কস্টিং খরচ কমে যাবে। আমাদের এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন।